ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার 14 সেপ্টেম্বর সকালে উপাচার্যের অফিস সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসুর নবনির্বাচিত সভাপতি ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক জিএস এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। ডাকসু জিএস এস এম ফরহাদ এক ফেসবুক পোস্টে এই বিষয়টি জানায়, যেখানে প্রায় 260 জন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। সেখান থেকে কিছু উল্লেখযোগ্য প্রতিক্রিয়া হল, হিসু লিখেছেন, যখন বিভিন্ন চ্যানেলে আপনাদেরকে জামাত ইসলামের ৭১-এর জন্য ক্ষমা চাইতে বলা হয়, তখন আপনারা বলবেন আগে রবীন্দ্রনাথ এবং তার 14 গোষ্ঠীকে এবং তার অনুসারীদের রঠা বঙ্গভঙ্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করতে না দিতে চাওয়ার অপরাধী ক্ষমা চাইতে হবে। 1971-এ জামায়াতের চিন্তাভাবনা 1971 হঠাৎ করে একদিনে আসে নাই। ৭১-এর আগে 46, তার আগে ইংরেজ আমল, তারও আগে মুঘল যুগ, সব কিছুর ভূমিকা আছে। সব কিছুর প্রেক্ষাপটে ওই সময় অনুযায়ী জামায়াত নেতৃবৃন্দের চিন্তাভাবনা ভুল ছিল না। এগুলো নিয়ে আপনাদের রিসার্চ করে ভ্যালিড অ্যান্ড ক্লিয়ার উত্তর খুঁজে বের করতে হবে। অ্যান্ড ইটস পসিবল, আই ফাউন্ড দি অ্যান্সার মাইসেলফ। তাছাড়া জামায়াতকে যদি 1971 মানে 50 বছর আগের জন্য ক্ষমা চাইতে হয়, তাহলে বর্তমানে ইসকন কেন তাদের সন্ত্রাসী কাজের জন্য ক্ষমা চাইবে না? ইসকন কাজ করে ইন্ডিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের ভিতরে অবস্থান করে ইন্ডিয়ার জন্য কাজ করে। বাংলাদেশের অস্তিত্বের জন্যই এটা বড় হুমকি। তারা তো জীবনে ইসকনকে প্রশ্ন করার সাহস পায়নি, তখন শাহবাগী এবং টিভি চ্যানেল কেন চুপ? এসব বিষয় নিয়ে কেন কথা বলেন না? আব্দুল কুদ্দুস পাবান তার মন্তব্যে লিখেছেন, জামায়াতের পক্ষে আমি জবাব দিলাম। আওয়ামী লীগ, রাম বাম হিন্দু গণজাগরণ মঞ্চের গাঁজাখোর, ঘাতক দলাল নির্মূল কমিটির ভারতীয় দালাল, বাংলাদেশ ও ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ার কথা হলো জামায়াত মানেই রাজাকার, স্বাধীনতা বিরোধী, মওদুদির বীর্য, গোলাম আজমের প্রেতাত্মা, গণহত্যা ও গণধর্ষণকারী, লুটপাট, অগ্নিসংযোগকারী, পাকিস্তানি বীজ ইত্যাদি। সত্য কি? ধরেন আপনার দুজন ভাই মারপিট করতে যাচ্ছে, আপনি এখানে তৃতীয় পক্ষ হয়ে সমঝোতায় কাজ করতে পারেন, অথবা যে কোনো একজনের পক্ষে যেতে পারেন। কোনোটাই না করতে চাইলে আপনি চুপ থাকবেন, কারণ আপনি চাচ্ছেন না আপনার বৃহৎ ঘরটি পৃথক হয়ে মাঝখানে বেড়া দিয়ে দ্বিখণ্ডিত হোক, যেটা আপনার পাশেই বসবাস করা প্রতিবেশী শত্রুরা দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র করে আসছে ভাইয়ে ভাইয়ে আলাদা করতে। জামায়াত কিন্তু তা অনুমান করতে পেরেছিল। রাজাকারের জামায়াত এক কথা নয়, রাজাকাররা ছিল খাগড়ি পোশাকের, তাদের কাঁধে সোল্ডারের লেখা ছিল রাজাকার। পাকিস্তান সরকারের মাসিক বেতন ও সুযোগ সুবিধা পেত, সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগে। দেশ স্বাধীনের পরে বিচারের ভয়ে সবাই আওয়ামী লীগে যোগ দেয়। গত 6 বছর আগেও 2019 সালে আওয়ামী লীগের জরিপে বেঁচে যাওয়া 10,000 রাজাকার নির্ণয়ে তাদের মধ্যে 8,060 জনই আওয়ামী লীগের। এ নিয়ে শেখ হাসিনার বাড়াবাড়ি করেনি, যেতে চাইনি গভীরে, কারণ কান টানতে শুধু মাথা নয়, আপাদমস্তক শরীর এসে যাচ্ছিল। জাজ্জলমান যে সত্যিটি 54 বছর ধরে কেউ আলোচনাতেই আনতে চায় না, সেটা হলো জামায়াতের বিচক্ষণতার কারণেই সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ পাকিস্তানের সেনাবাহিনীর আক্রমণ থেকে বাঁচতে পেরেছিল। তখনকার জামায়াতের আলেমোলামারা, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সবাই উর্দু জানত, কারণ মাদ্রাসায় উর্দু সাবজেক্ট ছিল বলেই তারা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে উর্দুতে কথা বলে অনেক মুক্তিযোদ্ধা পরিবারকেও গুলি থেকে বাঁচিয়েছেন। আমাদের এলাকার জামায়াতের তখনকার শান্তি কমিটির নেতা জমির উদ্দিন মৌলবীর কারণে আমাদের গ্রামসহ পাশে 3টি গ্রাম পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ থেকে মুক্ত থাকে। তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে উর্দুতে বলতেন, এই এলাকায় শত্রু নেই। একইভাবে মুক্তিযোদ্ধাদেরকে সেনাবাহিনী আসার সতর্কতা জানিয়ে দিতেন। তিনি দেশ স্বাধীনের পরও সর্বজন শ্রদ্ধার পাত্র ছিলেন। প্রায় 3 দশক আগে মারা গেল, আজও আমাদের এলাকার বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি সহ সব দলের মানুষ শ্রদ্ধার সঙ্গে তাকে এখনও স্মরণ করে। এইভাবে জামায়াতের সারা দেশে অনেক লোক ছিল যারা যুদ্ধের সময় আক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচিয়েছে, কিন্তু এই ধরনের লোকদের নিয়ে কেউ কখনো আলোচনা করে না। মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদির কথা বাদই দিলাম, তিনি ছিলেন ইসলামী জ্ঞানের অনন্য পণ্ডিত। তার লেখা ইসলামী বইয়ের সংখ্যা বেশুমার এবং সারা পৃথিবীতে আছে তার পাঠক পাঠিকা। অধ্যাপক গোলাম আজম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস, বাংলা ভাষার দাবিতে পাকিস্তান প্রশাসনে স্মারকলিপি দেন গোলাম আজম। তিনি শুধু একজন ভাষা আন্দোলনের সমর্থকই নন, তিনি ছিলেন ভাষা আন্দোলনের সামনের সারি নেতা। অধ্যাপক গোলাম আজমের ইসলামী প্রকাশিত বইয়ের সংখ্যা 138টি। তাকে যারা গালি দেবে, জামায়াত শিবিরকে বলবো মারবেন না, মারার দরকার নেই, শুধু তাদের মাথায় গোলাম আজমের প্রকাশিত সবগুলো বই তুলে দিয়ে হাঁটতে বলবেন। বুঝুক সমালোচনা করতেও যোগ্যতা লাগে। কুদ্দুস সোহেল খান মন্তব্য করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সাংবাদিক ইলিয়াস ভাই আপনাদের উপর একটু মনক্ষুণ্ণ হয়েছে। আপনারা নির্বাচিত হওয়ার পর ওনার সাথে আপনারা কেউ যোগাযোগ করেন নাই। আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে ইলিয়াস ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার। পরামর্শ রইল, আল্লাহ আপনাদের প্রতি রহম করুক।
হামিদুন হক এর মন্তব্য দিয়েই শেষ করছি। দলমতের ঊর্ধ্বে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার সমাধানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা সেবকের ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।